আসসালামু আলাইকুম সবাইকে। শুরু করছি জলের টান পর্ব 5। শীতে চারদিকে পানি কমে যাওয়ায় একটা পুকুরের মতো হয়েছিল সেই জায়গাটা। ওজা বলল এটাই বিলের নাভি আর জলটাই সেই সত্তার প্রবেশপথ। যাই হোক, ওজা তার যজ্ঞ শুরু করলেন। তিনি আগুনের কুণ্ড তৈরি করলেন এবং মন্ত্র পড়তে শুরু করলেন। মন্ত্রের শব্দগুলো বিলের নিস্তব্ধতা দূর করে কেমন যেন একটা প্রতিধ্বনি তৈরি করছিল। শফিককে সেই জলের ধারে বসানো হলো। যখন এই যজ্ঞ শুরু হলো তখন তার শরীরের শীতলতা যেন আরও বাড়তে লাগলো। তার মনে হচ্ছিল যেন চামড়া ফেটে জল বেরিয়ে আসবে। আর শুনতে পাচ্ছিল কেউ যেন ফিসফিসিয়ে তার কানের কাছে কিছু বলছে, তবে কি বলছে তা বুঝতে পারছিল না। হঠাৎ বিলের পুকুর যেন পুকুরে পানি লাফাচ্ছে আর সেই পানি থেকে একটা ধোঁয়া ভেসে আসছিল। ওজা তখন আরো তাড়াতাড়ি মন্ত্র পড়ছিল আর আগুনে কিছু শুকনো পাতা ফেলে দিলেন। সেই মুহূর্তে শফিকের চোখ পড়ল বিলের পানির ওপর। সে দেখলো একটা বিশাল অস্পষ্ট আকৃতি নড়াচড়া করছে আর আকৃতিটার একটা অংশ পানির উপর ভেসে উঠল, যেটা ছিল ভয়ঙ্কর। কেমন যেন অনেকগুলো শামুক একসাথে। আবার এটির চোখ না থাকা সত্ত্বেও শফিকের মনে হচ্ছিল এটি তাকে দেখছে। শফিকের বাবা তখন চিৎকার করে উঠল। ওজা শফিকের হাতে শুকনো পুটলি দিয়ে বলল, এটা বিলের মালিককে ফিরিয়ে দাও। বলো তুমি আর কখনো বিলের সাথে বিশ্বাসঘাতকতা করবে না। শফিক সেই মুহূর্তে প্রায় চেতনাহীন, কিন্তু অদ্ভুত শক্তি তাকে সেই পুটলিটা জলের দিকে ছুড়ে দিতে বাধ্য করে। পুটলিটা জলের উপর পড়তেই একটা শব্দ হলো আর সেই আকৃতিটা পানির নিচে তলিয়ে গেল। আর শফিকের শরীরে একটা ঝাঁকুনি গেল। তার মনে হলো শরীর থেকে কিছু একটা বেরিয়ে গেল এবং সঙ্গে সঙ্গে ঘেমে উঠল। এতদিনের শীতলতা যেন এক মুহূর্তে উষ্ণতায় পরিণত হলো। যজ্ঞ শেষ হলো। ওজা বলল, বিলের মালিক ফিরে গেছে, কিন্তু তার স্পর্শ সারা জীবন তোমার শরীরে থেকে যাবে। সেটা হলো ভয়। সে রাতের পর থেকে শফিক সুস্থ হয়ে গেলেও পানিতে তার একটা ভয় চলে এসেছিল। সে আর কোনোদিন সেই বিলের পানি স্পর্শ করেনি। এমনকি বৃষ্টি এলে তার সেই আগের কথা মনে হতো, কেমন যেন কেউ তাকে টানছে এমন মনে হতো। এভাবে দিন কাটতে থাকে। তারপর দেখে যে তার ভয় কিছুতেই কাটছে না। তারপর সে সিদ্ধান্ত নেয় যে গ্রাম ছেড়ে শহরে চলে যাবে এবং শহরে গিয়ে সে শান্তিপূর্ণভাবে বসবাস করতে থাকে। এমন আরও নতুন নতুন ভৌতিক সামাজিক গল্প শুনতে চাইলে লাইক কমেন্ট করে ফলো দিয়ে পাশেই থাকবেন। কাল থেকে একটি অন্যরকম গল্প নিয়ে আসছি, যেটি আমাদের ধারণার বাইরে। Goodbye.